গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বেতুয়া বাজার যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী সেমিনারে উপস্থিত আছেন আমাদের বিরল থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুস সবুর, উপস্থিত আছেন ৬ নম্বর ভান্ডারা বিডের আমাদের বিড অফিসার SI সুলতান ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরল উপজেলা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদ হাসান বুলেট, উপস্থিত আছেন ৬ নং ভান্ডারা ইউনিয়নের যুব দলের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ লুৎফর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং ভান্ডারা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ হাফিজউদ্দিন সহ বিভিন্ন অতিথিবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বী এবং যুবক ভাইদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, মাগরিবের আগে যেহেতু শেষ হবে, আমি শুধু দু একটা কথা বলি এবং এই দু একটা শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সামনে, করেই শেষ করব। এই যে আমাদের আজকের এই সেমিনার, এটা কি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে না মাদকের বিরুদ্ধে? হ্যাঁ, আমাদের প্রথম হচ্ছে যে আমাদের এই সেমিনার হচ্ছে মাদকের বিরুদ্ধে। যারা মাদক খায় তারা কিন্তু আমার ভাই, যারা মাদক খায় তারা কিন্তু আমার মতো কোনো মায়ের নাড়ি ছেঁড়া ধন। যারা মাদক খায় তারা কিন্তু আমার বাবার মতো, যারা হৃদয়ে পাহাড় সমপরিমাণ স্বপ্ন নিয়ে সন্তানকে লালন পালন করেছিল। এই বাবা চৌদ্রের কাঠফাটা রোদে পরিশ্রম করে সন্তানকে ভালো মানুষ করার স্বপ্ন লালন করেছিল। সামাজিক অবক্ষয়, সুন্দর পরিবেশের কারণেই অনেক বাবার স্বপ্নগুলো অকালে ঝরে গেছে, ঠিক কিনা বলেন? সেই পিতার ঝরে যাওয়ার স্বপ্নগুলোই হচ্ছে আমাদের মাদক সেবীরা। এজন্য আমরা তাদের খুব বেশি ঘৃণা করতে চাই না, আমরা ঘৃণা করতে চাই পাপটাকে, পাপীকে নয়, ঠিক কিনা বলেন? এই যে বললো না ঠ্যাং ভাঙ্গা যায় না, হিরিক দিয়ে উঠলেন ভাঙ্গো, আমি বলি না, ইসলাম এরকম জিনিস নয়। ইসলাম অত্যন্ত একটা সহিষ্ণু ধর্ম। আগে ভালোবাসা দেন, কাউন্সেলিং করেন, বোঝান। আপনারা বলেন এর আগে কিভাবে কাউন্সেলিং হয়েছিল? দীর্ঘ 17 বছরে আমরা মাদক সেবীদের উৎপাতে থাকতে পারি নাই। অনেক মা কান্নাকাটি করে এসে পা ধরে বলেছে, বাবা আমার সন্তানটাকে বাঁচাও, আমার সন্তান ধ্বংস হয়ে গেল। তার ওই চোখের অশ্রু ঝরানো মায়ের পক্ষে দাঁড়ানো যায় নাই, কারণ তার কথা শুনে সন্তানের প্রতিবাদ করতে গেলে অবস্থা খারাপ হইতো, নেতা ছিল, ঠিক কিনা বলেন? অনেক মায়ের স্বপ্নগুলো ঝরে গেছে, এই জন্য আমরা কাউন্সেলিং করি নাই। আপনি আগে দাওয়াত দেন, আপনি তাকে বোঝান, সে যে সাম্রাজ্যে প্রবেশ করেছে এই সাম্রাজ্যে কোনো দিন তাকে শান্তি দিতে পারে না। এই মাদকের সাম্রাজ্য তাকে হিরো বানাতে পারে না। সময়ের ব্যবধানে এই মাদক তাকে রাস্তার ফকির বানিয়ে ছাড়ে, তৎসঙ্গে তার পরিবার, পিতামাতা, স্ত্রী, সন্তান সমাজে দিনের পর দিন লাঞ্ছিত আর অবহেলিত হয়। এটা তাকে বোঝান। আগে ভালোবাসা দেন, কাউন্সেলিং করেন, কাছে যান, ঘৃণা নয় বুকে টেনে নেন, এরপরে আবেগ দিয়ে বুঝান, বিবেক দিয়ে বুঝান, এরপরে বলেন ভাই ছেড়ে দেন, ঠিক কিনা বলেন? যদি না ছাড়ে তাকে সংশোধনের জন্য আপনি তাকে একটু পানিশমেন্ট দেন, কিন্তু তাকে তার ক্ষতি করার জন্য নয়। আমরা যে আজকে মাদক বিরোধী সেমিনার করছি, যারা মাদক খায় বা ব্যবসা করে এদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবেন? আমরা চাচ্ছি এরা পরিশোধিত হোক, ঠিক কিনা বলেন? মাদকের মতো একটা খারাপ অভ্যাস ছেড়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এই জন্য আমাদের কাউন্সেলিং। ঠ্যাং ভাঙ্গার কাউন্সেলিং কিন্তু এটা না। যদি আপনারা ঠ্যাং ভাঙ্গার কাউন্সেলিং করেন তো আমি এখানে ঐক্যমত পোষণ করতে পারলাম না, ঠিক কিনা বলেন? এখন ঠ্যাং ভাঙবেন না বুঝাবেন? ভালোবাসা দিবেন না? এইভাবে করেন নাই তো, অনেক বোঝাতে হবে। ঠ্যাং ভাঙলে তো কাজ হবে না, ঠিক কিনা বলেন? জি, একটু বলি, এর এক্সপিরিয়েন্স আছে, আমি বলছি আপনাদের। যত সহজ আপনারা মনে করছেন তত সহজ নয়। আজকে আসাদুজ্জামান বা তার মতন ইয়াংরা এখানে প্রোগ্রাম করেছে, আমি একটা করেছি। এর বাস্তবতা আপনাকে বুঝতে হবে, অত্যন্ত জটিল এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যত সহজে চিৎকার করেন, বাস্তবতা তার চেয়ে বেশি ভয়ানক। আমরা করেছি হিলফুল ফুজুল যুব সংঘ, আমরা গত রমজান মাসে প্রায় 1000 মানুষকে দাওয়াত দিয়ে আমরা ইফতার করিয়েছিলাম। এরপরে কিছুদিনের একটা মাদক নিয়ে মারামারি হওয়ার কারণে তাৎক্ষণিক সকালবেলা সিদ্ধান্ত নিছি, আমি স্যারকে বলছি, মাওলা স্যার ছিল ওই সময়, ট্রান্সফার হয়ে গেলেন। তারপরে ইনি আসলেন, আমাদের আব্দুল সবুর স্যার আসলেন, আবার তিনি প্রতিনিধি পাঠালেন। বিশ্বাস করেন, আমরা এই মাদক সেবীর বিরুদ্ধে গিয়ে আমি কাউন্টার মামলা খাইছি 2টা, উনি জানে কিন্তু।
আমার উপরে মামলা হয়েছে 2টা। শুধু মামলার আসামি আমি হইনি, আমার বাপ দাদা সব 14 গোষ্ঠী করে ফেলছে। কথা বুঝেন নাই? এবং এটার বিরুদ্ধে যে এখন আমার মা বলে, আমার মা খুব দেওয়ানিয়া না, দেওয়ানি গেলে তুই একলাই আসি বাড়ি, আর নেতা নাই, মাদকের বিরুদ্ধে যে বাপকে আসামি বানাইলু। এখন আমার মাও আমার বিরুদ্ধে গেছে। আপনার ধৈর্য কতক্ষণ হবে, আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এখন মা বলছে তোর জন্য তোর বাপও আসামি হইল। কথা বুঝছেন আপনি? এরপর আমার আব্বা তো কথাই বলেন, আমার আব্বা তো বলেই নাই বেটা তোর ঠ্যাং ধরে ফিকে দিন, তোর জন্য মুই আসামি, এটা বলেই নাই। কথা বুঝেন নাই? বাবু বিরুদ্ধে চলে যাবে, স্ত্রীও বিরুদ্ধে চলে যাবে, আপনার মাও বিরুদ্ধে চলে যাবে। কতক্ষণ আপনার এই হিম্মতটা থাকবে আমাকে বলেন? কতক্ষণ ধরে রাখতে পারবেন ইমানটা? এই চিল্লানিটা কতক্ষণ থাকবে? অতএব বলে দেই, যেই সাহসিকতার পরিচয় আপনারা দিয়েছেন নিঃসন্দেহে সাধুবাদ জানাই। এবং বলে দিতে চাই, এই মাদক ব্যবসায়ীদের চক্রটা অত্যন্ত ভয়াল, অত্যন্ত বড়। এদের নেপথ্যের কারিগর অনেক শক্তিশালী, আপনাদের পাশের মানুষ। আপনি খুঁজে দেখেন, আপনার এখানে এসে বক্তব্য ঝাড়ে নেপথ্যে মাদক ব্যবসায়ী নেতৃত্বই তারা দেয়, এটা আমরা দেখেছি। আমি তার বাস্তবতা। অতএব খুব খারাপ পড়ে, অত্যন্ত চৌকসতার সাথে আইন তুলে নেবেন না। আইনের জন্য ওনাদেরকে গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছেন, ওনারা কাজ করবে, ঠিক কিনা বলেন? ধরেন, ধরার পরে দেন। এই যে বললেন যায় আর আসে, যায় আর আসে, ওসি স্যার কি করবে যায় আর আসার মধ্যে? উনার কাম এটা। আপনি খবর দেন, ধরে নিয়ে যায়, ফর্মালিটি মেনটেন করে উনি চালান দেয়, জামিন তো দেয় কোর্ট। এখন কোর্টে যিনি ম্যাজিস্ট্রেট, এখন এই পেটা বদমাইশ খালি জামিন দেয় আর জামিন দেয়। কোর্টের কাছে যে আইনটা আছে, ওই আইনে লেখা আছে তার জামিন পাওয়ার যোগ্য সে। কথা বুঝেন নাই? তাহলে ম্যাজিস্ট্রেটের কি দোষ? পুলিশেরই কি দোষ? ম্যাজিস্ট্রেটেরই কি দোষ? দোষটা কার? বাংলাদেশের আইনের। এই আইনটাকে পরিবর্তন করতে হবে। কথা বুঝেন নাই? আমি একটা মাদক বিরোধী সেমিনার ছিল আমাদের 33তম বিসিএস এর মেহেদি হাসান স্যার, তখন রেবের মহাপরিচালক আমাদের এই দিনাজপুর অঞ্চলের। ওই সেমিনারে আমি ছিলাম, তো ওনাকে প্রশ্ন করছিলাম, উনি এত কৌশলে উত্তর দিলেন, এত পেঁচাইলেন, এটা স্বাভাবিক। ওই জায়গায় আমি থাকলে আমি ওইভাবে কৌশলে উত্তরগুলো দিতাম। শেষে বলল, আইন দিয়ে আমাদের হাত বাঁধা, আপনি বললে আর আমরা অত সহজে উত্তর দেই কিভাবে? কথা বুঝেন নাই? অতএব ওই আইনটার পরিবর্তন করতে হবে। এবং যিনি এই যে মাদক নিয়ন্ত্রণের যিনি সচিব, উপসচিব দিনাজপুরের, উনাকে বললাম কেন আপনারা একটু সচেতন হন না? উনি বলছে শোনেন, সোর্স আপনি আমাদের হতে পারবেন না, সোর্স হইতে গেলে মাদক ব্যবসায়ী দরকার, মাদক সেবী দরকার। উনাকে বলেন তো, উনি যদি কোনো বড় ধরনের একটা কাগজ ধরতে যায়, মাদক সেবী উনার সোর্স দরকার, আপনি পারবেন না, আপনি খোঁজই জানেন না, ঠিক কিনা বলেন? অতএব উনিও বলছেন যে মাদক নিয়ন্ত্রণ আইন, মাদক তো কি নির্মূল আইন না, ঠিক আছে কিনা? ওই আইনটা। আর যত অপরাধ হয়, আমাকে হত্যা করছে, বুলেট ভাই দেখছে, উনি সাক্ষী দিল, যিনি হত্যা করছে ওনার ফাঁসি হবে, শোনা কথায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা অপরাধে বাংলাদেশে শুধুমাত্র সাক্ষীর জবানবন্দিতেই বিচার কার্য ফয়সালা হয়। শুধু একটাই মাধ্যম, যেই বক্তব্য আমরা রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষ ওই রাজনীতির মঞ্চে দাঁড়ান, যেইখানেই বলেন আমরা বক্তব্য দেই, আগামীর বাংলাদেশের নেতৃত্বে যুব সমাজদের দ্বারাই গড়ে উঠবে, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ নির্মাণ করবে যুব সমাজ। অথচ আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের যুব সমাজকেই ভয়ঙ্কর মাদক কুরে কুরে ধ্বংস করে দিল। আমরা কিচ্ছুই করতে পারছি না, পারছি না কি বলেন? অথচ এই মাদকের বিচার হয় হাতে নাতে ধরেন তারপর, বুঝেন নাই? তাই বললাম স্যার উনি তো ফেন্সিডিল খায়, ভিডিও করবেন। উনাকে বলছিলাম মোবাইলটা বের করতে আর মোবাইলটা ভিডিও মুডে আনতে, ক্লিক করে ভিডিও করতে স্যার কতটুকু সময় লাগে? আপনি বলেন তো, একটা ডালের বোতল খাইতে কয় সেকেন্ড লাগে? এটা একটা কথা বললেন আপনি? মানে আসলে হিসাবটা কিন্তু তাই। উনি চাকরি করেন, কিচ্ছু করার নাই, ওসি স্যার চাকরি করেন, কিছু করার নাই। আইনের পরিবর্তন লাগবে। অতএব আমাদের আইনের সংশোধনী হওয়ার জন্য যারা সত্যিকার অর্থে এই যুব সমাজকে বাংলাদেশের সম্পদ হিসেবে দেখতে চায়, এমন মানুষ তো ক্ষমতায় নেতৃত্বে গেলেই আপনার আইনের সংশোধন হবে, তার আগে হবে না, ঠিক কিনা বলেন? অতএব আইনের সংশোধনী আমাদের সময়ের দাবি। অতএব ওই কোরআন হাদিস এলা মৌলবি মানুষ বলে, কিন্তু আপনারা মনে করেন মৌলবির কামে খালি বকাবো কি, এর অত কথা শুনি লাভ আছে? তা আমি কোরআন হাদিস নাইবা বললাম। ছোট্ট একটা কথা বলি, সারা পৃথিবীতে গড়ে প্রতিদিন 50 জন মানুষ মারা যায়, সেটা হলো মাদকের কারণে। কিসের কারণে? মাদকের কারণে শুধু 50 জন লোক মারা যায়। এখন আপনি মাদক সেবী, ক্যান্সার হবে রে, কত তুমুক দেখাতো, কয়জন বিড়ি খায় ওর ক্যান্সার হয়েছে, গাধা জেলা বিড়ি খায় না ওরে ক্যান্সার হয়েছে। কথা খারাপ নয়। বিজ্ঞান কি বলছে আপনি দেখেন, আমি প্রুফ করাই দিই, আধুনিক বিজ্ঞান দিয়ে প্রুফ করাই দিই। বলা হচ্ছে একটা সিগারেট যখন আপনি খাবেন,
একটা সিগারেট যে ব্যক্তি সেবন করে এই 0.6 সেকেন্ড হায়াত তার কমে যায়, আয়ু তার কমে যায়। ওই সিগারেটটা ইনটেক, আপনি বাজারে ওই দোকান থেকে কিনলেন, কেনার পরে সিগারেটটা আপনি খাইলেন ইনটেক, ওর ভিতর যা দূষণ আছে ওটা আপনি খাইলেন, কিন্তু আমি যখন খাই ওটা আমার টানে আমার ভিতরে যায়, আগে যায় কিনা বলেন? আমার ভিতরে ঢুকার পর আমার ভিতরের যত জীবাণু এটা আবার পেশায় বাইর করে আমি আবার ফরফর ফরফর করে নাক দিয়ে ছাড়ে দিই। এটা আবার যায় কি করে? যারা ধূমপান করে না উনি এটা বায়ুর সাথে নিঃশ্বাস গ্রহণ করে। তা বলেন তো ক্ষতিগ্রস্ত যে খাইলে হয় বেশি হবে, না যে নিঃশ্বাস গ্রহণ করলো সে বেশি হবে? তখন আপনি বলেন ক্যান্সার হবে কার? কার ক্যান্সার হবে? যে নিঃশ্বাস নিল তার হবে, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ রাসূলের একটা হাদিস, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি তোমার হাত এবং মুখের অনিষ্টতা থেকে আরেকজন মুমিন নিরাপদ নয়। অতএব আপনি একের পর এক সিগারেট খান আর সমাজের মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত করেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদা করেন আপনার সিজদা রব্বুল আলামিনের কাছে কবুল হবে না, ঠিক না বলেন? অতএব আজকে সিগারেট খোর করে গাজার বিচার, সিগারেট খোরে ডালিয়ের বিচার, কিন্তু আপনি বিজ্ঞান আধুনিক বিজ্ঞানে বিচার করেন সিগারেট খোরেই সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা। এখন যারা সিগারেট খান মন খারাপ করলেন, মাফ করে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি, ওসি স্যার আছেন উনি কথা বলবেন। তবে যেই উদ্যোগ আপনারা নিয়েছেন নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। তবে এই উদ্যোগের পিছনে অনেক কাঠখড়ি পুরাইতে হবে। আল্লাহ পুরার জন্য আপনাদেরকে কবুল করুক, পুরার জন্য যে শক্তি হিম্মত সাহস দরকার সেটাও আল্লাহ আপনাদের কবুল করুক। এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আপনার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ইলমি। নামাজের আগে শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 30 আজান, আধা ঘন্টা সময় আছে, শেষ তো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের এই 6 নং ভান্ডারা বিটের যিনি সম্মানিত এসআই স্যার জনাব মোহাম্মদ সুলতান আহমেদ